নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দোয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেই নতুন টপিকসটি হচ্ছে মকর রাশির উত্তরাষাঢ়া নক্ষত্র নিয়ে আমি আজ আলোচনা করব। তা আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, আমি আজ এই যে উত্তরাষাঢ়া নক্ষত্র নিয়ে আলোচনা করব, সেটি আপনাদের পক্ষে খুব গ্রহণযোগী হয়ে উঠবে। তো আমি প্রথমেই বলবো যে উত্তরাষাঢ়া নক্ষত্র এটি মানে এটি কিসের নক্ষত্র, তাই তো? এটি রবির নক্ষত্র। তার কারণ এর অধিপতি গ্রহ হচ্ছে রবি। এটি শক্তিশালী নক্ষত্র। আর বিশেষ করে এই উত্তরাষাঢ়া নক্ষত্রের মধ্যে তিনটি গুণ দেখতে পাওয়া যায়: শত, তম, রজ। তার মানে আপনারা বুঝতে পারছেন যে এই উত্তরাষাঢ়া নক্ষত্র কতটা ইম্পর্টেন্ট একটা নক্ষত্র, কত এর মধ্যে পাওয়ার, এনার্জি, শক্তি এর মধ্যে লুকিয়ে আছে। তা যাই হোক, এই নক্ষত্রের গণ হচ্ছে দেবগণ, ঠিক আছে? আর এই উত্তরাষাঢ়া নক্ষত্রের সিম্বলটা কি? এর সিম্বলটা হচ্ছে বিছানা। তার মানে কি শয্যাসুখ, আয়েশ করছে না। এই বিছানাটাকে দিয়ে এইটাই বোঝানো হয়েছে যে আমরা প্রত্যেকটা মানুষ তো দেখুন কর্ম করি, তো এবার কর্ম করতে করতে আমাদের শরীরের এনার্জি লস হয়ে যায়, ঠিক আছে? তা আমরা একটু রেস্ট নেওয়ার পরে আমরা কি করি, আমাদের শরীরের মধ্যে শক্তিটাকে স্টোর করি। স্টোর করার পরে কি হয়, আমরা আবার সতেজ হয়ে উঠি। তারপরে কি করি, আমরা কর্মের দিকে অবতীর্ণ হই। তা এখানে এই সিম্বলটা বোঝাচ্ছে বিছানা। এই বিছানা কিন্তু শয্যাসুখ নয়, এটা হচ্ছে যে কর্মের প্রতি এফোর্ট, একটা এনার্জি, একটা শক্তি দিয়ে সেই কর্মের দিকে সেই জাতক বা জাতিকারা যারা আপনারা আছেন, আপনারা এগিয়ে চলছেন, এগিয়ে যাচ্ছেন। এই নক্ষত্রের দেবদেবীর সংখ্যা মানে মানে তেত্রিশ কোটি, ঠিক আছে? আর এই নক্ষত্রের দেবতার নাম হচ্ছে বিশ্বদেব, তাই তো? তার মানে এই যে ব্রহ্মাণ্ড, এই যে ইউনিভার্স, এই ইউনিভার্সের মধ্যে যে একটা মনাড, একটা চিৎ পরমাণু, একটা ঈশ্বরের দৈব শক্তি, সেই দৈব শক্তির একটা প্রতীক রূপ আমি নিশ্চয়ই বলতে পারি। তার মানে ইউনিভার্স, এই ব্রহ্মাণ্ডের এই যে জাগতিক এই যা কিছু, তার একটা পাওয়ার, এনার্জি, একটা শক্তির মাধ্যমে সব কিছুই পরিচালিত হচ্ছে, এটাকেই ইন্ডিকেশন করছে এখানে। আর এখানে শনিদেব কি করছে, যেহেতু এই নক্ষত্রের অধিপতি হচ্ছে রবি, তার মানে রবি কি, রবি হচ্ছে সোল, আত্মার কারক, তাই তো? তার মানে সে কি করছে, সে পুরো একটা এনার্জি, একটা শক্তি প্রদান করছে রবি, তাই তো? আর স্যাটার্ন কি করছে, শনিদেব হচ্ছে যে তোমার জীবনের তুমি কর্ম করছো, সেই কর্মের ভিত্তিতে তুমি কতটা এক্সপিরিয়েন্স বা তোমার জীবনে কতটা তুমি অভিজ্ঞতা সঞ্চয় করেছো, সেই অভিজ্ঞতা সঞ্চয়ের মাধ্যমে তুমি কতটা শিক্ষা নিয়েছো, সেই শিক্ষা থেকে তুমি তোমার জীবনকে কিভাবে এগিয়ে নিয়ে যাবে, তুমি কি কর্মটা করবে, সেই কর্মের উপর ভিত্তি করে আমি তোমার কর্মের ফল প্রদান করব। এটাই কিন্তু শনিদেব ইন্ডিকেশন করছে। আর রবি হচ্ছে তার পাওয়ার, এনার্জি, হ্যাঁ? তার মানে রবি তার মধ্যে একটা শক্তি প্রদান করছে, তাই তো? আর সেই শক্তি সেই মানুষটির জীবনে এগিয়ে যাওয়ার একটা পাওয়ার, একটা এনার্জি।
আর বৃহস্পতি, বৃহস্পতি কী করছে? বৃহস্পতি হচ্ছে জ্ঞান, প্রজ্ঞা, তাই তো, বুদ্ধি প্রদান করছে। তার মানে সেই ব্যক্তিকে তার সঠিক লক্ষ্যের পথে তাকে এগিয়ে দিচ্ছে, তার জীবনে কোনটি ভালো কোনটি মন্দ, হ্যাঁ, এই যে মানে ক্লারিফিকেশন তার মধ্যে তৈরি করে দিচ্ছে, তাই তো, যে তোমার জীবনে কোন দিকটি ভালো কোন দিকটি বা মন্দ, তোমাকে কিভাবে চলা উচিত আর কীভাবেই বা তোমাকে চলা উচিত নয়, সেটা বৃহস্পতি তার সেই দিকটাকে দেখিয়ে দিচ্ছে। তার মানে তার জীবনের লক্ষ্যের পথ, তাই তো, সেই পথটিকে দেখিয়ে দিচ্ছে যে তুমি এই পথে অবতীর্ণ হও। তার মানে সেই পথের তুমি তোমার জীবনে তুমি চলছো, তুমি চলার পথে যে এক্সপিরিয়েন্স, যে জ্ঞানটা তুমি গ্রহণ করছো, সেই জ্ঞানের মাধ্যমে তুমি তোমার জীবনকে কতটা সাজিয়ে তুলতে পারবে, সেটি কিন্তু বৃহস্পতি তৈরি করে দিচ্ছে, তাই তো। আর আগেই তো বললাম যে রবি হচ্ছে মানুষের জীবনের শক্তির উৎস, তাই তো, আত্মা বা সোল, এইটাকে মানে পাওয়ারফুল করে দিচ্ছে, অ্যাক্টিভ করে দিচ্ছে, তাই তো। আর মানে এই যে রবির একটা নেচার কি, মানে একটা রাজকীয়তা, একটা ডোমিনেট, একটা আভিজাত্য, লাক্সারিয়াস, ঠিক আছে, মানে মানে একটু একটু অহংকারী, একটু ডোমিনেট করে একটু চলা, ঠিক আছে, মানে নিজেকে একটু সকলের মাঝে একটু বড় করে দেখা, একটু উচ্চ বিলাস, উচ্চ মানসিকতা, কিন্তু এরা খুবই সাধারণ জীবনযাপন লিড করে থাকে। তার মানে এরা মানে যে এরা চায় যে সকলের কাছে আমি মধ্যমণি হয়ে থাকব, হ্যাঁ, সকলেই আমাকে সম্মান করুক, আমাকে শ্রদ্ধা করুক, ভালোবাসুক, কিন্তু সে মানে এইটার মাধ্যমে সে নিজের মধ্যে একটা প্রসন্নতা পায়, শান্তি পায়, এবং সে কিন্তু সর্বদাই মানুষের সেবা, মানুষের মঙ্গলার্থে সে কিন্তু জীবনকে মানে মানুষের জন্য আত্মনিয়োগ করে থাকে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। মকর রাশির উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের মধ্যে একটা নেচার দেখতে পাওয়া যায়, এরা একটু জেদি হয়, একটু ক্রোধী হয়, ঠিক আছে, এদের মধ্যে একটু ডোমিনেট করার একটা মেন্টালিটি দেখতে পাওয়া যায়, কিন্তু এরা ভীষণ দয়াবান, ঠিক আছে, এরা মানুষের প্রতি মানে খুব সেবাপরায়ণ হয়ে থাকে, হ্যাঁ, এবং এরা ভীষণ ধৈর্যশীল, ক্ষমাশীল, এদের জীবনশক্তিটা খুব স্ট্রং থাকে, এবং এদের মানে জীবনটা কিন্তু একটু সংগ্রামময়, ঠিক আছে, এদের জীবনে সব কিছু স্ট্রাগল করে পেতে হয়, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর এর মাধ্যমেই তারা মানে শিক্ষা নিয়ে থাকে, মানে স্ট্রাগল, দুঃখ, কষ্ট, ব্যথা, যন্ত্রণা, এর মাধ্যমে এরা পারিপার্শ্বিক পরিবেশ থেকে অনেক কিছু মানে শেখে, সেই জ্ঞানটা তাদের সোল, আত্মার মধ্যে স্টোর করে, আর সেই অভিজ্ঞতার মাধ্যমে কিন্তু এরা লাইফটাকে বা জীবনকে নতুন করে এরা সাজিয়ে নিতে পারে। তো মকর রাশির মানুষদের মানে ওপরটা একটু কঠোর দেখতে মনে হলেও এরা কিন্তু মনের দিক থেকে এরা ভীষণ দয়াবান এবং ন্যায়পরায়ণ, ঠিক আছে, ভীষণ ক্ষমাশীল এরা হয়ে থাকে, এরা মানে সকল কাজে পারদর্শী হয়ে থাকে, এরা কর্মের মাধ্যমে ধনী হতে পারে জীবনে। তার মানে এদের মানে কোন কর্মে আপনারা মানে লাগাবেন, এরা সব রকম কর্মে পারদর্শী হয়ে থাকে, ঠিক আছে। আর এই মকর রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনারা যদি মোটামুটি মানে দক্ষিণ দিকে আপনারা যদি কোনো কর্ম করতে পারেন, হ্যাঁ, তাহলে দেখবেন আপনারা জীবনে অনেক সাকসেস
প্রোগ্রেস করতে পারবেন লাইফকে, ঠিক আছে। আর মকর রাশির বর্ণ হচ্ছে মানে ক্ষত্রিয় বর্ণ, মানে মকর রাশির মকর রাশি বলছি, মানে মকর রাশির উত্তরাষাঢ়া নক্ষত্রের বর্ণ হচ্ছে ক্ষত্রিয় বর্ণ, ঠিক আছে। আর এই উত্তরাষাঢ়া নক্ষত্রের মানে শুভ ধাতু মানে তাম্র, ঠিক আছে, মানে তামাটে বর্ণ। সেই কারণে আমি একটা কথা বলবো মকর রাশির মানুষদেরকে, আপনারা যদি মানে তামাটে বর্ণ কালার মানে ড্রেস যদি আপনারা ব্যবহার করতে পারেন, এবং আপনারা যদি এই ধাতু আপনারা দেহে পরিধান করতে পারেন, তাহলে দেখবেন আপনারা জীবনে মানে অনেকটাই মানে ভালো থাকতে পারবেন, ঠিক আছে, সাকসেস পাবেন। এবং আপনার এই যে মকর রাশির উত্তরাষাঢ়া নক্ষত্রের বর্ণ ক্ষত্রিয়, ক্ষত্রিয় মানে কি, মানে একটু একটু মানে কি, মানে জেদি হবে, ক্রোধ হবে, ঠিক আছে। এবার আমি মূল আলোচনার মধ্যে চলে আসব যে উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের চারিত্রিক ও স্বভাব, মানে এই যে এদের চারিত্রিক ও স্বভাবের যে বৈশিষ্ট্যগুলো কী রকমের হয়ে থাকে, ঠিক আছে, মানে চারিত্রিকগত বৈশিষ্ট্য, সেগুলোই আমি এখন আলোচনা করব। তা আমি প্রথমেই বলবো যে উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের মধ্যে সবথেকে লক্ষণীয় বিষয় হচ্ছে এরা ভীষণ বাস্তববাদী এবং ভীষণ প্র্যাকটিক্যাল, এবং এরা সৎ ও ধার্মিক প্রকৃতির হয়ে থাকে। এরা সর্বদাই মানুষের সাহায্য করে, কিন্তু প্রতিদানে এরা কিন্তু কিছুই পায় না। মানুষের কাছ থেকে এরা আঘাত পায়, দুঃখ পায়, কষ্ট পায়, হিমোলেট হয়, কিন্তু তবুও এরা মানুষের প্রতি এরা দয়াশীল, ক্ষমাশীল, ঠিক আছে, এইটুকু আমি বলতে পারি। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে যে এদের মধ্যে একটা হাই অ্যাম্বিশান, একটা মানে উচ্চ চিন্তা মানসিকতা এদের মধ্যে দেখতে পাওয়া যায়, ঠিক আছে। এদের মনের মধ্যে যে ভাবনাটা আসবে, যে চিন্তাটা আসবে, সেই ভাবনা অনুযায়ী এরা ঠিক সেই রকমই কাজ করবে, এবং এরা প্রচুর পরিশ্রমী হয়ে থাকে। এরা দ্রুত যে কোনো সিদ্ধান্ত নিতে পারে, এবং যে কোনো কঠিন পরিস্থিতির সম্মুখীন হলেও এরা সেই মানে লক্ষ্য থেকে এরা কখনোই পিছিয়ে আসে না। এরা সর্বদাই সংগ্রাম করতে ভালোবাসে, ঠিক আছে, যে আমাকে এই কাজটি করতেই হবে, তাতে আমার জীবনে যত বাধা বিপত্তি যাই আসুক না কেন, ঠিক আছে। এই একটা পজিটিভ মানে এদের যে একটা মেন্টালিটি, এটা কিন্তু খুব একটা পজিটিভ সাইন, ঠিক আছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের মানে এই মানুষেরা মানে কি হয়, এরা কোনো ওই আবেগ তাড়িত হয়ে এরা কোনো কাজ করে না। এরা ভীষণ প্র্যাকটিক্যাল, বাস্তববাদী। এরা প্রত্যেকটি বিষয়ের মধ্যে একটা লজিক খুঁজে বের করতে চায়। তার মানে তার কি পজিটিভ সাইন আছে, তার কোনটি নেগেটিভ সাইন আছে, তাদের মনের মধ্যে একটা প্রশ্ন, ঠিক আছে, যে মানে কেন, কী জন্য, তার কারণটা কী, ঠিক আছে, মানে এরা বিভিন্ন ধরনের রিজনটা খোঁজে, হ্যাঁ। তো এইটার ওপর ভিত্তি করে কিন্তু এরা একটা ফাইনাল ডিসিশান নেয়। মানে এত মানে ধরনের মানে মনের মধ্যে প্রশ্ন এদের মধ্যে ঘোরাফেরা করতে থাকে, যে এরা যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে সেটি অনেক ভাবনা চিন্তা বিচার বিশ্লেষণ করেই কিন্তু তারা একটা সিদ্ধান্তে উপনীত হয়, এটুকু আমি বলতে পারি। এদের চিন্তাভাবনা মানে খুবই মানে পজিটিভ, ঠিক আছে। এদের মধ্যে অত নেগেটিভিটি দেখতে পাওয়া যায় না। এরা মানে মানসিকভাবে এরা মানে কি বলবো, মানে ভীষণ পরিপূর্ণ। তার মানে কি, যে এদের মধ্যে যে থিংকটা, যে চিন্তা, যে ভাবনাটা, সেটা যত মানে সময় এরা নিজেদের মধ্যে সেটাকে অ্যাপ্লিকেল করতে না পারবে, তত সময় কিন্তু তারা থামবে না, ঠিক আছে। তবে এইটুকু আমি বলতে পারি, এরা নিজেদের কর্ম প্রচেষ্টার মাধ্যমে
জীবনে প্রচুর উন্নতি করে থাকে এবং এরা করেও। আর আরেকটা জিনিস দেখতে পাওয়া যায় যে এদের মধ্যে মানে চিন্তা ভাবনা মানে মানে কি বলবো যে মানে আধুনিক পৌরাণিক সব কিছুর একটা যেন মিশেল এদের মধ্যে দেখতে পাওয়া যায়। সেটি কেমন? মানে এদের থিংটা, এদের রুচিটা, ঠিক আছে, মানে পুরনো ও আধুনিক সংস্কারের, ঠিক আছে, একটা মেলবন্ধন। অর্থাৎ আমি এটিকে হয়তো একটু ভালো করে বুঝিয়ে বলতে পারি যে প্রাচীন ঐতিহ্যকে সঙ্গে রেখে নতুন ঐতিহ্য গ্রহণ করা, তার মানে পুরনো ও আধুনিক সংস্কারের একটা মেলবন্ধন এদের মধ্যে একটা দেখতে পাওয়া যায়। আর এদের মধ্যে একটা আধ্যাত্মিকতা লক্ষ্য মানে করা যায়, ঈশ্বরের প্রতি একটা ভক্তি, একটা বিশ্বাস, ঠিক আছে। এদের মনের মধ্যে একটা কি বিশ্বাস যে একটা ইউনিভার্সে একটা বিরাট একটা শক্তি, একটা পাওয়ার, একটা সোল আছে, হ্যাঁ, সেটাই হচ্ছে মানে ব্রহ্ম, ঠিক আছে। সেই এই শক্তির বিশ্বাসেই, এই এনার্জির মাধ্যমেই এরা চলে। তার মানে এদের মধ্যে মানে কল্পনা শক্তি প্রখর থাকে। তার মানে এদের মধ্যে একটা ইনটিউশন ক্ষমতা দেখতে পাওয়া যায়। তার মানে এরা মানে এই যে পৃথিবী, এই যে ইউনিভার্স, এই যে ব্রহ্মাণ্ড, যে কোনো এই যা কিছু এই জগৎ চলছে, এত জীব সৃষ্টির, তার পেছনে কার উদ্দেশ্য আছে? এই পৃথিবীটা সৃষ্টি হয়েছে কার উদ্দেশ্যে, কারই বা চিন্তা ভাবনার মাধ্যমে? তার মানে কারুর না কারুর একটা শক্তি আছে। তার মানে ওপরে একটা শক্তি আছে, ইউনিভার্স, একটা ব্রহ্ম, একটা ব্রহ্মাণ্ড, তার একটা যে সত্তা, সেই সত্তা যে একটা শক্তি, পাওয়ার ফুল এনার্জি, সেই চিন্তায় মানে সেই ভাবনার মধ্যেই এরা চলে, ঠিক আছে। আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। তা এরা মানুষের কখনোই ক্ষতি চায় না, এরা সর্বদাই মানুষের মঙ্গল চায়। এবং এদেরকেও যদি কেউ কোনো ক্ষতিও করে থাকে, তবুও অনেক সময় এরা ক্ষমা করে দেয়, ঠিক আছে। এরা তন্ত্র, জ্যোতিষ, আধ্যাত্মিক, গুপ্তবিদ্যা, অকাল্ট সায়েন্সের প্রতি এদের খুব আগ্রহ বা ইচ্ছা লক্ষ্য করা যায়, ঠিক আছে। নিজের মধ্যে একটু রাগ জেদ বেশি থাকলেও আমি এইটুকু বলতে পারি যে এরা ভীষণ দয়াবান, অপরকে খুব হেল্প করে। কিন্তু এদের মধ্যে একটা জিনিস দেখতে পাওয়া যায় যে একটা ডোমিনেট করা, ঠিক আছে, মানে এই জিনিসটা কিন্তু এদের মধ্যে দেখতে পাওয়া যায়। আর এদের রাগ জেদ একটু বেশি হওয়ার জন্য এবং এদের একটু অপরকে ডোমিনেট করার একটা মেন্টালিটি হওয়ার জন্য এদের বৈবাহিক বা দাম্পত্য জীবনে নানা রকমের সমস্যা স্ট্রাগল তৈরি হয়। এবং এদের মানে দাম্পত্য জীবন অতটা মানে ভালো হয় না, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, ঠিক আছে। এবং এদের রিলেশানের দিক দিয়েও নানা রকমের তিক্ততার পরিবেশ তৈরি হয়। তার মানে কি, এই যে মকর রাশির মানুষেরা একটু স্ট্রেট ফরওয়ার্ড, ঠিক আছে, মানে একদম মুখের সামনে একদম মানে উচিত কথাটা, ঠিক আছে, সঠিক কথাটা মুখের ওপরে দম করে বলে দেবে, ঠিক আছে। এই কারণে হয়তো অনেকের কাছে এরা একটু মানে কি বলবো, খারাপ হয়ে যায়। যার কারণে এদের সম্পর্কের জায়গায় একটু তিক্ততার পরিবেশ তৈরি হয়। অনেক সময় এদের মুখের ভাষাও একটু রূঢ় হয়ে যায় অনেক কারণে, কারণ এদের একটু রাগ জেদটা বেশি, তো ওই জন্য এদের মাইন্ডটাকে মানে কন্ট্রোল করতে পারে না, ঠিক আছে। অনেক সময় এদের মাইন্ডটা মানে ফ্ল্যাকচুয়েট হয়ে যায়, যার কারণে এই রকমের একটু সমস্যা তৈরি হয়। এদের জীবনে প্রচুর বাধা স্ট্রাগল থাকে, এদের মানে
পরিবার, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব যাই বলুন না কেন, এরা যেন সকলের কাছে না সেই ধরনের মর্যাদা বলুন, সম্মান বলুন, ভালোবাসা বলুন, মানে অতটা পায় না, ঠিক আছে? মানে সকলেই যেন এদেরকে একটু মিসগাইড করে, মানে একটু ভুল বোঝে, ঠিক আছে? আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। এরা পরিবার, আত্মীয় স্বজনের কাছ থেকে মানে শুধু কী পায়, মানে হয়তো একটু দুঃখ পায়, একটু কষ্ট পায়, একটু হিমোলেট হয়, এবং এরা মানে যার জন্য করবে সেই মানুষটাই কিন্তু এদের মানে এন্টি হয়ে যায়, ঠিক আছে? এদেরই তারা আবার শত্রু হয়ে যায়, এটাও কিন্তু দেখা গেছে। আর এরা মানুষের জন্য যতই জীবনে করুক না কেন, কিন্তু এরা মানে কোনো দিনও সেইভাবে সেই খ্যাতি, সেই নাম, সেই সম্মানটা, সেই ভালোবাসাটা মানে অতটা কিন্তু পায় না, আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। মকর রাশির মানে উত্তরাষাঢ়া নক্ষত্রের মানে মানুষদের মানে বন্ধু ভাগ্য মানে ফ্রেন্ড সার্কেলটা অতটা ভালো হয় না, ঠিক আছে? আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। এরা মানে কি করবে, মানে সকলের উপকার করবে, ঠিক আছে? কিন্তু উপকারের বিনিময়ে মানে তারা যাদেরকে উপকার করবে সেই মানুষগুলোই এদের লাইফে এদেরকেই আবার উল্টে ক্ষতি করবে, এই ধরনের একটা মেন্টালিটি মানে এদের ক্ষেত্রে মানে দেখতে পাওয়া যায়। মানে এরা যার জন্য করবে মানে সেই ব্যক্তি যেন এদের আবার এন্টি বা মানে শত্রু হয়ে যায়, ঠিক আছে? সেই কারণে আমি একটা কথা বলি, এদের ফ্রেন্ড সার্কেলটা কিন্তু অতটা বেটার হয় না। আর এরা মানে এই যে মানে উত্তরাষাঢ়া নক্ষত্রের মানে মানুষেরা এরা কিন্তু কারুর কাছ থেকে না মানে ওই কোনো কিছু মানে এক্সপেক্ট করে না, ঠিক আছে? যে আর এরা মানে ভীষণ কী বলবো, মানে নিঃস্বার্থপরায়ণ হয়, এবং এরা মানুষকে নিঃস্বার্থভাবে কর্ম করে। এই মানে কারুর প্রতি যে একটা মানুষের যেমন আশা থাকে, আকাঙ্ক্ষা থাকে, ইন্টেনশন থাকে যে আমি ওর কাছ থেকে পরে কিছু পাবো, এই 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 ভেবে কিন্তু এরা কাউকে উপকার করে না। এরা নিঃস্বার্থভাবে নির্লিপ্তভাবেই কর্ম করে। হ্যাঁ, এরা মানুষের সর্বদাই মঙ্গল চায়, কিন্তু এরা কিন্তু মানুষের কাছ থেকে এরা কিন্তু জীবনে সেই রকমের কোনো হেল্প বা সাহায্য এরা কিন্তু অতটা পায় না, আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। আর এরা যখন ভীষণ অসুবিধায় পড়ে যায় এরা কিন্তু সেই সময় এদের কাছের মানুষ বলুন, আত্মীয় পরিজন বলুন, সবাই যেন একটু সরে যায়, ঠিক আছে? এদের সঙ্গে তখন সেরকম কোনো কমিউনিকেশান, যোগাযোগ কেউ রাখতে চায় না। এরা মানুষের কাছে নিজের মানে গ্রহণযোগ্যতা, একটু ভালোবাসা, এইটুকু এরা একটু রেসপেক্ট করে, ঠিক আছে? এরা কিন্তু মানুষের কাছে কোনো কিছু চায় না, মানে ওই যে অর্থ, টাকা, পয়সা, ঠিক আছে? এরা বরঞ্চ মানুষকে সেবা দেয়, কিন্তু এরা কারোর কাছ থেকে না সেবা নেওয়ার সেই টেন্ডেন্সি এদের মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায় না, আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। এরা যারা মানে এরা যখন রেগে যায় তখন এদের এই রাগ জেদ মানে ভীষণ দীর্ঘস্থায়ী হয়ে থাকে। এরা মন থেকে সেই পুরনো তিক্ততার সেই মানে সিচুয়েশন, হ্যাঁ, সেই তিক্ততার পরিবেশ, হ্যাঁ, বা তিক্ততার যে স্মৃতি এরা সহজেই ভুলতে পারে না। এরা কিন্তু মনের মধ্যে সেটাকে পুষে রাখে, কিন্তু এরা যখন সেই সময় পায়, যখন এদের মানে সঠিক পরিস্থিতি পরিবেশ তৈরি হয়ে যায় তখন কিন্তু এরা সেই প্রতিশোধ নেওয়ার একটা আপ্রাণ চেষ্টা করে থাকে, ঠিক আছে? এটা কিন্তু ওই উত্তরাষাঢ়া নক্ষত্রের মধ্যে মানে এই যারা মানে উত্তরাষাঢ়া নক্ষত্রের যেসব মানুষেরা থাকে তাদের মধ্যে এই মেন্টালিটিটা কিন্তু দেখতে পাওয়া যায়। মানে একটা প্রতিশোধের মানে একটা স্পৃহা, ঠিক আছে? তো আমি এইটুকু বলতে পারি যে এরা মানে অতীতের তিক্ত মানে এদের যে অতীত জীবনের যে তিক্ত স্মৃতি, ব্যথা, বেদনা এদের মন থেকে কিন্তু সহজেই যেতে চায় না। হ্যাঁ, তো আমি আরেকটা কথা বলতে পারি, এই উত্তরাষাঢ়া নক্ষত্রের মানে যারা মকর রাশির মানুষেরা এদের প্রচুর কিন্তু গুপ্ত শত্রু তৈরি হয় এদের কর্মের ক্ষেত্রে, প্রফেশন, এদের পারিবারিক, ঠিক আছে? মানে এদের সর্বদাই
গুপ্ত শত্রু তৈরি হয় এবং এরা অনেক সময় গুপ্ত শত্রু দ্বারা অনেক ক্ষতির সম্মুখীনও এদের হতে হয়। এরা প্রচুর ধৈর্যশীল হয়, কিন্তু এদের ধৈর্যের বাঁধ ভেঙে গেলে কিন্তু এদেরকে রোখা ভীষণ দায়ভার হয়ে পড়ে। আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। আর এদের জেদ বা ক্রোধ মানে জীবনের সার্বিক দিক পরিবর্তন করে দিতে পারে। সেটি হয়তো ভালো দিকও হতে পারে বা মন্দ দিকটাও হতে পারে। আমি এই কথাটি একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ধরুন মানে এই উত্তরাষাঢ়া নক্ষত্রের কোনো ব্যক্তি যদি বলে যে তোমার দ্বারাই জীবনে কিছু হবে না, তখন তাদের মধ্যে একটা ভীষণ জেদ তৈরি হয়ে যায় যে আমার জীবনে কিছু হবে না, দাঁড়াও আমি দেখিয়ে দেব যে আমি জীবনে কিছু করতে পারি। এই ধরনের মেন্টালিটি এদের মধ্যে কিন্তু তৈরি হয়। আবার হয়তো মানুষের রিয়েকশানে হয়তো এরা মানে নেগেটিভ দিকেও এরা ধাবিত হতে পারে। তা আমি এইটুকু বলতে পারি, এদের জীবনের ক্রোধ জেদ এদের জীবনের যেমন সার্বিক একটা মানে সুন্দর একটা লাইফকে ডিল করে দিতে পারে, আবার লাইফটাকে আবার অনেকটাই নেগেটিভ দিকেও আবার নিয়ে যেতে পারে। এটা কিন্তু অনেক ক্ষেত্রে হয়। আর এদের বাহ্যিক রূপ বা এদের মানে ব্যক্তি প্রকাশ, ঠিক আছে, মানে কঠোর দেখতে হলেও, অর্থাৎ এদের বাহ্যিক যে এদের অ্যাটিচিউড এদের যে মেন্টালিটি, ঠিক আছে, মানে বাহ্যিক যে সত্তা, মানে একটু দেখতে হয়তো কঠোরতা লাগলেও এদের হৃদয়ের ভেতরে কিন্তু মানে অসীম মায়া দয়া ক্ষমা এদের মধ্যে কিন্তু লক্ষ্য করা যায়। এদের মানে মানে হৃদয়টা না ভীষণ সফট, ভীষণ কোমল, কিন্তু এই কোমলতাটা না এরা ভেতরে লুকিয়ে রাখে। এরা কিন্তু সহজে মানে কারোর কাছে মানে এক্সপ্লোর করতে চায় না, ঠিক আছে, আমি এইটুকু বলতে পারি। এরা একটু মানে মানে কি বলবো, রাশভারী, একটু গম্ভীর প্রকৃতির হয়ে থাকে। এরা একটু হাই মানে পার্সোনালিটি, ঠিক আছে, মানে একটু ব্যক্তিত্বপূর্ণ হয়। এরা স্বাধীনচেতা মনোভাবাপূর্ণ। এরা নিজের চিন্তা ভাবনা নিজের ভাবের মধ্যে এরা চলতে পছন্দ করে, ঠিক আছে। আর আরেকটা জিনিস দেখতে পাওয়া যায় যে এই উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষেরা মানে যদি লাইফে মানে বাড়ির দক্ষিণ দিকটা আপনারা যদি ভালো রাখতে পারেন, আপনাদের শুভ বর্ণ হচ্ছে তামাটে বর্ণ, শুভ ধাতু তাই তামাটে। তা এই দক্ষিণ দিক সাধারণত কুবেরজির দিক। তা আপনারা যদি কুবেরজি বা গণেশজির যদি পূজা পার্বণ করতে পারেন, তাহলে আপনারা জীবনে কিন্তু অনেকটাই সাকসেস পাবেন। আর আপনারা সর্বদাই চেষ্টা করবেন যে আপনারা মানে বাড়ি থেকে মানে যেখানেই আপনাদের কর্মস্থল মানে যারা মানে সেলফ প্রফেশনের মধ্যে আছেন, যারা স্বনিয়ন্ত্রিত পেশার মধ্যে আছেন, আপনারা চেষ্টা করবেন যে দক্ষিণ দিকে আপনাদের কর্মের জায়গাটি প্রতিষ্ঠা করতে, ঠিক আছে। তাহলে কিন্তু আপনারা জীবনে দেখবেন অনেকটা সাকসেস পাবেন, আমি এটুকু বলতে পারি। আর আপনারা মানে একটা কথা আমি বলতে পারি যে যারা এই উত্তরাষাঢ়া নক্ষত্রের মকর রাশির মানুষেরা, এরা কিন্তু মানে রাজার মতন, হ্যাঁ, মানে মানে হলেও এদের প্রচুর অর্থ ধন সম্পদ থাকলেও এরা কিন্তু খুব সিম্পল লাইফ ডিল করে থাকে। এদের প্রচুর টাকা ধন সম্পদ থাকা সত্ত্বেও এরা কিন্তু অত লাক্সারিয়াস জীবনটাকে কিন্তু অতটা পছন্দ করে না। এরা সিম্পল জীবনযাপন লিড করতেই বেশি স্বচ্ছন্দ বোধ করে থাকে, আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। তা আমি আফটার অল এই কথাটি বলবো যে উত্তরাষাঢ়া নক্ষত্রের যেসব মানুষেরা আপনারা আছেন, আপনারা যদি মানে সঠিক প্রচেষ্টা আপনাদের সংকল্প যদি একটা নির্দিষ্ট লক্ষ্যে রাখতে পারেন, আপনারা কিন্তু জীবনে
প্রচুর ধন সম্পদের মালিক হতে পারবেন এবং আপনারা আপনাদের লাইফকে খুব উচ্চ মার্গে উচ্চ পর্যায়ে আপনারা নিয়ে যেতে পারবেন, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তা যাই হোক, এই উত্তরাষাঢ়া নক্ষত্রের এই মকর রাশির মানে আমি যে এই স্বভাব চারিত্রিক বৈশিষ্ট্যগুলো আমি আলোচনা করলাম, এই আলোচনাটি আপনাদের লাইফের সঙ্গে কতটা ম্যাচ করলো বা করছে সেটি কমেন্ট করে জানাবেন। আমার সীমিত জ্ঞানে আমি যেটুকু পারলাম আমি আলোচনা করলাম। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে আপনাদের সামনে চলে আসব। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরে আপনাদের সঙ্গে কথা হবে। তাহলে আজ আসি। জয় মা তারা।